যখন লেদা ছুটকে আসছিলাম মানে ছোটবেলার কথা কই আরি আইরে ঈদের 1 মাস আগে তো দিন গুনতাম ঈদ কবে আইব এখন তো বুড়া হয়ে গেছি না। গাইস আমাদের বাসায় ডাব পাড়তেছে। সাই দা থাড়ে দিবি আবার দা উঠে কই দিতি তুই দিখা দা কত নামি তুই একটা করে গিরে ফাঁকা দে দাদাই ডাক তুই দাদাই ডাক। গাইস এটা হলো ঈদের পরের দিনের ছবি, মানে আমাদের রুমের ভিডিও। সব কাপড় এলোমেলো, আর এখানে দেখো আমার কাপড়ের কোনো মানে অস্তিত্বই নেই, সব তোমাদের ভাইয়ের কাপড়। এক অবস্থা। এটা হচ্ছে গ্রামের বাড়ির রান্নাঘর, এক কথায় একদমই সাদাসিধে, মানে কি বলবো, সব কিছু এলোমেলো না। অবশ্য মাটির চুলায় যখন রান্না হয় তখন এগুলো এলোমেলো থাকে, আর যখন গ্যাসে রান্না হয় তখন আবার সব কিছু ঠিকঠাক থাকে। তো দেখি এখানে কি কি রান্না হয়েছে। এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা জিনিস। অনেকে বলতে পারো যে ভুট্টা আবার কেমন পছন্দের, আমি যতবার মানে সামনে পাই মোট কথা কিনবো, মাস্ট বি, এত ভালো লাগে। আর তোমাদের ভাইয়া যেখানেই দেখবে নিয়ে আসে, জানে আমি খুব পছন্দ করি। আর দেখি আমার শাশুড়ি আজকে কি কি রান্না করেছে। ভাত রান্না করেছে, আমরা অবশ্য আতপ চালের ভাত খাই। এখানে কি রান্না হলো, এটা হচ্ছে ডিম দিয়ে টমেটো দিয়ে রান্না করেছিল। ওয়াও, এটা তো সেমাই। এবার ঈদে কিন্তু সেমাই খাওয়া হয় নাই, তাই আজকে রান্না করলো। টমেটোর টক ঝোল, অনেক কিছু তো রান্না করে ফেলছে আজকে। ওয়াও, এটা তো লাল শাক, চিংড়ি শুটকি দিয়ে মেবি। আরও কি রান্না, ও আচ্ছা এগুলো তো মাংস। কয়টা খাবে আজকে? গ্রামের বাড়িতে আসলে আসলেই অনেক আনন্দ না, সব কিছু রান্না বান্না। এটা হচ্ছে চটপটি, আমার শাশুড়ি হাতে রান্না, মাশাআল্লাহ অনেক মজা, খুবই ভালো লাগে। আর হ্যাঁ, আমাদের এই চুলাটা কেমন অবশ্যই কমেন্টে জানিও, লাকড়ির চুলা বলে কথা।